আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয় পার্থিব জীবন পরীক্ষা স্বরূপ। আলোচনায় আছি আমি সৈয়দ সোলাইমান সিদ্দিক। আল্লাহ বলেন, আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের ভোগ সম্ভার দিয়েছিলাম, এমনকি তাদের জীবনের দীর্ঘকাল অতিবাহিত হয়েছিল। তারা কি দেখছে না যে আমি ভূপৃষ্ঠকে তাদের জন্য চতুর্দিক থেকে সংকুচিত করছি? তবু কি তারা বিজয়ী হবে? সূরা আম্বিয়া আয়াত ৪৪। আলোচ্য আয়াতে দীর্ঘ জীবন পেয়েও পার্থিব ভোগবিলাসে লিপ্ত কাফির মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে, আল্লাহর অসংখ্য নিয়ামত ও নিদর্শন পেয়েও তারা আল্লাহ ও তার প্রেরিত রাসূলদের প্রতি অবিশ্বাসী ছিল। মূলত দীর্ঘ জীবন ও ধন সম্পদের ধোঁকায় কাফিররা আল্লাহর নিদর্শন থেকে বিমুখ হয় এবং মহান আল্লাহর নিদর্শনের ব্যাপারে গাফিল ও উদাসীন থাকে। আর এটাই কাফিরদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এ মর্মে কোরআনে পাকে ইরশাদ হয়েছে, তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল, তখন আমি তাদের জন্য সবকিছু খুলে দিয়েছি। অতঃপর যখন তারা আনন্দ উল্লাসে মেতে ওঠে, আমি হঠাৎ তাদের পাকড়াও করি, ফলে তারা হতাশ হয়ে পড়ে। সূরা আনআম আয়াত ৪৪। আয়াতের দ্বিতীয়াংশে উল্লেখিত ভূপৃষ্ঠ সংকোচন থেকে মুসলিমদের বিজয় এবং মিথ্যাবাদী সম্প্রদায় ও তাদের আবাসস্থলের বিনাশ উদ্দেশ্য। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে, যে কোনো স্থানের জ্ঞানী, সম্মানিত ও আলেমদের মৃত্যু এবং স্থানের বরকত শূন্য হওয়া উদ্দেশ্য। অর্থাৎ যে কোনো অঞ্চলের উত্থান পতন এবং জীবন মৃত্যু সংঘটিত হয়। এর মাধ্যমে আল্লাহ এক দলকে সম্মানিত করেন এবং একটি দলকে অপদস্থ করেন। এ ব্যাপারে সূরা রাদের ৪১ নম্বর আয়াতে উল্লেখ হয়েছে, তারা কি দেখে না যে আমি ভূপৃষ্ঠকে চতুর্দিক থেকে সংকুচিত করে আনছি? আল্লাহ আদেশ করেন, তার নির্দেশ পরিবর্তনের কেউ নেই এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করেন। সূরা রাদ আয়াত ৪১। আর অবাধ্যদেরকে দ্রুত আযাব না দিয়ে কাল বিলম্ব করাই আল্লাহর নিয়ম। এরপর তিনি ধীরে ধীরে তাদেরকে পাকড়াও করেন। এ মর্মে ইরশাদ হয়েছে, সুতরাং কিছু সময়ের জন্য তাদেরকে নিজ বিভ্রান্তির মধ্যে থাকতে দাও। তারা কি মনে করে আমি তাদেরকে সাহায্য হিসেবে যে সম্পদ ও সন্তান সন্ততি দিয়েছি তা দিয়ে সব ধরনের কল্যাণ ত্বরান্বিত করেছি? সুতরাং তারা বুঝে না। সূরা মুমিনুন আয়াত ৫৪-৫৬। পবিত্র কোরআনে কাফিরদের ভোগবিলাস দেখে প্রতারিত না হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। এ মর্মে ইরশাদ হয়েছে, বিভিন্ন দেশে অবিশ্বাসীদের বিচরণ যেন আপনাকে কিছুতেই বিভ্রান্ত না করে। এটা অল্পকালের ভোগ মাত্র, অতঃপর জাহান্নাম তাদের আবাস। তা কতই না নিকৃষ্ট ঠিকানা। সূরা আল ইমরান আয়াত ১৯৬-১৯৭। দুনিয়া সবার জন্য ক্ষণস্থায়ী ঠিকানা, প্রকৃত ঠিকানা হলো আখিরাত। এটি মূলত ঈমান ও আমলের স্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দুনিয়াবাসীর মধ্যে সবচেয়ে নির্লোভ ব্যক্তি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাটাইয়ের উপর ঘুমিয়েছিলেন। এরপর উঠে দাঁড়ালে তার শরীর মোবারকে দাগ পড়ে যায়। আমরা তাকে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার জন্য একটি আসন আনলে কেমন হয়? তিনি বললেন, দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক? আমি তো দুনিয়ায় একজন আরোহীর মতো যে পথ চলছে। অতঃপর ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বিশ্রাম নিতে চলে যান। তিরমিজি হাদিস নাম্বার ২৩৭৭। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুক। দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, এখানে কেউ আমরা বেশি দিন থাকতে পারবো না। অতএব আমাদের ধ্যান জ্ঞান চিন্তা সবসময় আখিরাতমুখী হোক। মহান আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।